প্রচণ্ড এই গরমে প্রতিদিনই তৈরি করছি নিত্য নতুন বিভিন্ন ধরনের শরবত। তাই তো আপনাদের সাথে আজ শেয়ার করছি কাঁচা পাকা আমের অসাধারণ একটি শরবত। প্রথমেই কাঁচা পাকা আমকে এভাবে কেটে নিয়েছি একটু পাতলা পাতলা টুকরো করে। এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। সাথে এবার অ্যাড করব চিনি, লবণ, পুদিনা পাতা, বিট লবণ। এছাড়াও অ্যাড করে নিব 2 টেবিল চামচ ট্যাং এবং ছোট্ট একটা মরিচ। মরিচটা আমাদের গাছেই ধরেছে। আমি যখনই কাঁচা পাকা আমের শরবত করি একটা ছিঁড়ে এনে দিয়ে দেই। এবার একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। প্রচণ্ড এই গরমে আসলে আমাদের সবারই কিন্তু ডেইলি শরবত বানিয়ে খাওয়া উচিত, কারণ শরবতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, লবণ, চিনি। তো এবার আমার শরবত তৈরি হয়ে গিয়েছে, ঢেলে নিচ্ছি 2 গ্লাসে। একটু গার্নিশ করে নিচ্ছি পুদিনা পাতা দিয়ে, যেহেতু আমাদের গাছেই ছিল। ভাবলাম শরবত তো কম বানাইনি, একই শরবত দিয়ে বাচ্চাদের জন্য কয়টা আইসক্রিম বানিয়ে নেই, কারণ বাহিরে গেলেই বাচ্চারা অরেঞ্জ আইসক্রিম খেতে চায়। বিশেষ করে আমার মেয়ে মানহা ও অরেঞ্জ আইসক্রিম খুবই পছন্দ করে। বিভিন্নভাবে আমি এ ধরনের আইসক্রিম প্রায়ই তৈরি করে থাকি। বাচ্চারা শুধু নয়, আমরা বড়রাও খেয়ে থাকি, যেমন লেবু দিয়ে, ট্যাং দিয়ে, কাঁচা আম দিয়ে। এবার আইসক্রিমগুলোকে ফ্রিজে একদম প্লেন জায়গাতে রেখে দিব। তো আইসক্রিম আমার জমাট বেঁধে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আশা করছি ছোট বড় সবার জন্য বাসায় তৈরি করবেন, খুবই সহজ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।